জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলতেছিল যে ওদের সবকিছু বন্ধ করে দিচ্ছে, লাইট বন্ধ করে দিচ্ছে, ছাত্রলীগ পুলিশ অত্যাচার করতেছে, গুলি চালাচ্ছে, কেউ বের হতে পারতেছে না। তখন আমাদের এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমরা প্রায় অনেক স্টুডেন্ট, প্রায় কয়েক হাজার স্টুডেন্ট তাদের ওখানে যায়। এখান থেকে তো অনেক দূরে ড্যাফোডিল, সেখানে যাই তাদেরকে উদ্ধার করার জন্য। এটা আমাকে অনেক আন্দোলন কেন্দ্রিক অনেক স্প্রে যোগায় যে হ্যাঁ আমরা হয়তো বা কিছু না করতে হলে এটা করছি, অন্তত ওদের আমাদের এক পাবলিকান ভাইদের সহযোগিতা করছে। একটা ছেলের হাতের এখানে গুলি লাগছিল, ওই 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 ছাত্রলীগের ছেলে পেলেদেরই গুলিতে ওর এখানকার হাড়টা ফেটে বাইরে বের হয়ে আসে। ডাক্তার হচ্ছে দূর থেকে মানে ওর যে এখানে মাসেলে যে ইনজেক্ট করবে অ্যানেস্থেসিয়া এটা দেওয়ার একটু ওয়ে ছিল না, মানে মাসেলটা খুলে মানে ঝুলে আছে এখানে, আর সাদা হাড়টা বের হয়েছে, হাড়টা ফেটে গেছে। মহিলা যে ডাক্তার ছিল উনি কানতেছে আর দূর থেকে এভাবে স্প্রে করতেছে অ্যানেস্থেসিয়াটা, এরকম একটা অবস্থা। তো আমি ওনাকে নিয়ে গেলাম যে ম্যাম এই কিছু করা যায় কিনা, কিছু একটা দেন, বেঁধে দিই অন্তত। বুলেট তো আর বের করার ওয়ে নাই ওই সময়। তো ওই মহিলা ডাক্তার উনি আমাকে একটা গজ দিয়ে বললো যে বাবা তুমি হচ্ছে প্রেস করে ধরে রাখো, অনেক বেশি চাপ দিবা। আমি চাপ দিতে গেছি যে ব্যথা দেখে চিল্লাচ্ছিল যে ব্যথা পাচ্ছে, তো বলছে তুমি যত বেশি ব্যথা পাক সমস্যা না, তুমি চেপে ধরে রাখো। তা আমার এই যে আঙ্গুলের এই 3টা ফাঁক দিয়ে হচ্ছে গরম গরম রক্ত চুয়ে চুয়ে করতেছিল। মানে দেখতেছিলাম যে ব্লিডিং হচ্ছে, মানে আমি একটু জোরে প্রেস করলে দেখি যে আরো ব্লিডিং হচ্ছে, ওয়ে ছিল না, ব্লিডিং বন্ধ করার ওয়ে নাই, হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। একটু পরে দেখি যে কথা বলতেছে না, আমি হচ্ছে ওর হচ্ছে মুখে এভাবে ধরে মারতেছিলাম যে এই তোমার নাম কি, কথা বলো, চোখ খোলো। নো রেসপন্স, হি ওয়াজ ডেড। ওই একই দিনে 5 থেকে 6 জনকে আমরা রাস্তায় সরায় রাখছি, ডেড বডি। একটা বড় ব্যাপার হচ্ছে আপনি দেখবেন কিনা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কখনোই মানে কি বলবো যে ডিসকানেক্টেড ছিল না। এটা রিজন হচ্ছে যখন অনলাইন বন্ধ তখন আমরা কয়েকটা আইপি অ্যাড্রেস পাইতাম আমাদের এখানে, যে এই আইপি অ্যাড্রেসে ঢুকেন আমরা সবগুলো ফুটেজ দেখতে পাই কে কোন, এবং আমরা চ্যাট করতাম আইপিতে, কারণ তখন জাস্ট ওয়াইফাইটা মানে বন্ধ ছিল। বাট এই যে আইপি যেরকম আমরা যেরকম এফটিপি সার্ভার গুলো ইউজ করি এরকম সার্ভার ইউজ করতাম। এবং গ্রুপগুলোর মজা হচ্ছে কিছু সাংকেতিক নাম দিতাম, যে খেলার মাঠ, ময়দান, এই টাইপের লিখা দিতাম, যাতে করে আমরা জানতাম পুলিশ তখন চেক করতে পারে এবং চেক করে যাতে কোনো কিছু না পায় ওরকম ভাবে। সো এই গ্রুপগুলোর মাধ্যমে সবসময় তথ্য জানিয়ে দিতাম। সো এটা কিন্তু অনেক বড় জিনিস, গোটা ওয়ার্ল্ডে আমি জানি না, বাট এই যে জুলাই অভ্যুত্থানে প্রাইভেটের যদি কোনো স্টেক দেওয়া লাগে এই জায়গাটাতে এইটা এইভাবে তুলে আনা লাগবে যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে সব বন্ধু, বাট আমরা কমিউনিকেটেড আছি, আমরা জানি যে নাহিদ কি বলছে, আমরা জানি যে আসিফ কি বলছে, ওরা আসলে কোথায় আছে বা আমাদের কি স্টেপ নেওয়া লাগবে। কমিউনিকেটেড কিন্তু আমরা সবসময়ের জন্য রয়ে গেছি। যখন আমরা জানি আমরা সবাই ফুল ফোর্সে নেমে আসলে আমরা একটা সাকসেস পাবো, সেই জন্যই লাস্ট সুযোগটা ছিল প্রাইভেট স্টুডেন্টদের জন্য। আমরা প্রাইভেট স্টুডেন্টরা শেষ সময় পর্যন্ত নামি এবং আলহামদুলিল্লাহ আমরা আসলে 5ই আগস্টের সেই বিজয়টা, কাঙ্ক্ষিত বিজয়টা আসলে অর্জন করি।